ক্লাসে যায় না এমন কোনো রেকর্ড নেই। আর কিছু না হলেও আমি কিন্তু শিক্ষকদের ক্লাস পাইনি বা পড়াবে না, এটা আমি মেনে নেব না। তারা জানি স্যার মেনে নেয় না। এখন যদি কিছু কিছু কথা আছে যে আমাদের সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা সব ক্লাসে বার্ষিকের আগে সকল শ্রেণীর সিলেবাস কমপ্লিট হবে। আমার শিক্ষকের এখানে আছে, অবশ্যই তারা সব কমপ্লিট করবে। এবং টেস্ট পরীক্ষার আমরা বৃত্তি পরীক্ষার আলাদা আমরা বাছাই করে ক্লাস শুরু করে দিয়েছি। তো টেস্টও ইনশাল্লাহ আমার শিক্ষকরা অবশ্যই ম্যানেজমেন্ট কমিটি এখানে সম্মানিত সদস্য অভিভাবক এবং সবাই আছে, ওনারাও টেস্ট করে। এবছর দেখেন আমরা কিন্তু বাচ্চাদেরকে যে 26 সালে পরীক্ষায় হয়ে গেল, প্রতি বছর আমরা টেস্টের পরে আমরা ক্লাস নেই, অতিরিক্ত ক্লাস নেই। কেউ না গেলেও আমি একাই নিচ্ছি, এরকম রেকর্ডও আছে। এবং আমাদের রেজাল্ট ভালো হয়েছে। আমি পারিনি এই 26 সালের শিক্ষার্থীদেরকে ক্লাসে আনতে, এমন তারা মানে অবস্থায় গেছে এই শিক্ষার্থীরা। আপনারা জানিয়ে যে এখানে যে 26 সালে আমাদের এখানে ভেন্যু ছিল খেলা, সবাই জানেন। এই বাচ্চারাই কিন্তু আমাদের এই খেলার পরিবেশ সবার চালানোর কিন্তু দুর্নাম নিয়ে আসবে। সেখান থেকে বাচ্চা আমরা 150 জন প্রতি বছর পরীক্ষা দেয়। এই বছর গত বছর 26 সালে মাত্র 90 জন পরীক্ষা দিচ্ছে। সেখান থেকে আমাদের বললাম তো তার লেখাপড়া কিছুই করেনি। আমরা তো ভাষা ছিল না আমার 100 জন পাস করবে। আল্লাহ আমাদের জন্য একটু পুরোপুরি না হলেও কিছুটা সম্মান আমার দিচ্ছে আর কি, যার ফলে আমার 100 পাস করছে। তাছাড়া কিন্তু আমাদের পাস করে পাবে না। আমরা তো এদেরকে দেখছি আমাদের আয়ত্তে বাইরে ছিল। যারা পরীক্ষায় 6 থেকে 10 পর্যন্ত আসছে তারা পরীক্ষায় দেয়নি, তো পরীক্ষা ছিল না। আর যখন দেখা যাচ্ছে যখন ওই 1 বছর 2 বছর পরীক্ষা ছিল না, পরের পরীক্ষাগুলো কিছু বাচ্চারা পরীক্ষায় খাতা দিচ্ছি, দেখেন যে সাড়ে 11 খাতা নাম নিয়ে চলে গেছে। আমরা গার্জেন মর্নিং করেছি, আপনাদেরকে এখন মোবাইল করি, 10 জনের মোবাইল করবো, 7 জনই পাবো না আমি। হয় ছেলের মোবাইল নাম্বার আছে বা ছেলে বা মেয়ে মোবাইল করতেছে। আবার যখন শিক্ষকের মোবাইল নাম্বার দেয় তখনই তারা হয় না। এখন যদি আমি যে 10 জনের মোবাইল করে আমি বললাম তো আমি কমপক্ষে 6 জনকে পাবো না, পাইলেও পাবো করে ছেলে মেয়েকে পাবো। অনেক এমনি আমি তো নিজে বলতে আমি নিজে আমি মোবাইল করি, নিজে দেখতে মোবাইল করি। তারপরেও যখন ব্যর্থতা আমি নিব, অসুবিধা নেই। আর আমি তো কাজ করেছি, ব্যর্থতা নিলে তো আমার কোনো সমস্যা নেই, সম্মানে হাই হবে না। কাজ করে যদি আমি সাফল্য, এটা বিভিন্ন কারণে নেওয়া হতে পারে। হ্যাঁ বললাম তো। যাই হোক, আমি আরেকটা কিছু আছে, যেমন ভর্তি ফি। দেখেন আমরা সরকারি যে ভর্তি ফি এবং বেতন, সরকারের বেতন আমাদের পৌর বেতন 350 টাকা বা 400 টাকা মাসের বেতন আছে। 300, আমরা এখানে 300 করি নি। আপনাদের কি টাকা? আমি এখানকার ছেলে, এখানে যে সমস্ত অভিভাবক বা আমার যে লোকরা সব আমাদের চেনা জানা শ্রমিক লেবার, আমরা মাত্র 800 টাকা বেতন করেছি। তারপরে আমাদের স্কুল চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে, আমাদের স্যারদের বেতন বা বিভিন্নভাবে বিভিন্ন ইয়া দিতে পারি না। মাত্র আমাদের 100 টাকা বেতন ছেলেদের, মেয়েদের 40 টাকা বেতন। আমরা তাদের বিজ্ঞান তাদেরকে বেতন নেই বলে তাদের বেতন কমবে। অনেকে তো ছাড় আছে, কিন্তু সরকারিভাবে নির্ধারণ করা আছে আমরা 300 টাকা 400 টাকা বেতন ধরতে পারবো, আমরা যদি ধরি না। সম্ভবত আগামী ম্যানেজমেন্ট কমিটি আসবে, অবশ্যই বেতন বাড়াবে আপনাদের। এবং সেশন ফি আপনি যখন বললেন সেশন ফি যাদের নেই, আমরা 2000 টাকা পর্যন্ত সেশন ফি নেওয়ার বাধ্যকতা আছে, আমরা কিন্তু নেই না। আমরা কিন্তু দেখি যে 800 কি 900 কি 1000 টাকার মধ্যে আমরা সেশন ফি নেই। এটা কিন্তু থাকবে না। দেখবেন 100 মিলেও সরকার আমরা যদি আপনি 2000 টাকা সেশন ফি দেবো, কিচ্ছু করেন নাই। আমরা এই যে বালিকা স্কুলে বেতন, মেয়েদের বেতন 350 টাকা, আর আমি মেয়েদের বেতন 40 টাকা পড়াচ্ছি। মেয়েদের বেতন 350 টাকা নিচ্ছে, আর আমরা যদি 350 টাকা কিছু করেন নাই, আপনি যদি বাধ্য থাকবেন। তা আমরা খালি নেই না, বিভিন্নভাবে আমরা কষ্ট করে চালাচ্ছি কিন্তু স্কুল। তাও আমরা চাই আমাদের এলাকার ছেলে মেয়ে শিক্ষিত হোক, লেখাপড়া করবো। এটা থাকবে না। আমরা যখন যাবো দেখবেন যে পরিবেশ আর থাকবে না, কারণ তখন তো আমরা থাকবো না। আমরা আপনার আপনজন দিলাই যেভাবে হোক
আমরা কাজ করতেছি, বিভিন্ন ভাবে বেতন দিতে হয়, আমরাই করি না। এই আপনাদের যত অভিযোগ বেতন দিতে পারেন না, বিভিন্ন সমস্যা করি না। তারপরে যে নথি করতেছি আসলে কিন্তু অনেক শিক্ষক আমাদের একটা লেখাপড়ার মেথড ছিল যে গ্রুপ করা ভালো মন্দ মিশ্রণে, এবং অনেক শিক্ষক আমাদের এখন পড়েনি। এতে বিভিন্ন সুবিধা আছে, তোমাদের বলবো সেও তার ইয়ে থেকে অভিজ্ঞতা থেকে তার নেতৃত্বের দামি সুবিধা হয়, তার দলগত কাজ করতে শিখে, একে অপরের সাথে কথা বলতে শিখে, যে তাকে যে একা বসে আসতে কথা বলতেছে না। যখনই একটা দলগতভাবে ক্লাস লেভেল দুটো বেঞ্চ একত্র করে আমার অনেক শিক্ষক নেয়, তখন দেখবেন একে অপরের সাথে পারস্পরিক কথাবার্তা শিখে, লেখাপড়ার হোক, তাদের আন্দোলনের সাথে হোক, বিভিন্ন হোক। এই জিনিসগুলো আমরা করি, সবাই করে তা না, আবার অনেকেই করে। উপস্থিত নিশ্চিত আমার যেভাবে বললেন, আমরা উপস্থিত নিশ্চিত আমার সম্ভবত এই বছর করতে পারি না, কারণ একা অনেক কিছু সম্ভব হয় না বিভিন্ন কারণে। ম্যানেজমেন্ট কমিটি আমার নাই, তাদের কমিটি সর্বশেষ জন্য আসে, তারাও যাদের বিভিন্ন আমাদের উপস্থিতি। আর সামনের বছর দেখবেন আপনাদের সাথে মেসেজ দেবেন ইনশাআল্লাহ। এটা আমি গত বছরই করতে চাইছিলাম, এবং দেখেন আপনাদের কিন্তু হাতে ডিজিটাল আমরা পেপার শিট তুলে দিচ্ছি, বেতন কিন্তু আমরা হাতে লেখে না, আমরা ডিজিটাল করে দিচ্ছি। এবং আপনারা এখন সামনে বার থেকে রেজাল্ট আপনার বাইরে বসে থাকতে পারবেন, সমস্যা নেই। আমার অফিসে ঢুকবেন, স্কুলে ঢুকে আপনার সব কিছু পাবেন। এবং আপনাদের যে রেজাল্টের যে উপস্থিতিটা এবছরে আমি করতাম, কিন্তু আমি করতে পারিনি, সামনের বছর ইনশাআল্লাহ এটা হবে, করবে। আমার আছে বা শিক্ষকেরা আছে, আপনাদের ঘরে বসে থাকায় আপনার শিক্ষার্থী স্কুলে আসবে কিনা আপনার মোবাইল মেসেজ যাবে। তারপরে আরো ইনশাআল্লাহ স্কুলের বা আপনাদের সুবিধা হবে আর কি। সর্বোপরি আপনারা ভালো থাকবেন। আর আমার কাছে আপনারা কষ্ট করে সময়, অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে আসেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আমি সামনে 30 তারিখে আমি অবসরে যাব। তো আমার কথাবার্তা ব্যবহারে আমি তো কথা বলতে বেশি, শিক্ষকের থেকে কথা বলতে বাধ্য হওয়া লাগে প্রধান শিক্ষক হিসাবে। তারপরে আপনাদের সাথে যদি আচার আচরণে কথাবার্তায় যদি কষ্টটা থাকে অবশ্যই করবেন, এবং আপনারা আপনাদের সন্তানের থাকতে ভালো দেখাশোনা করবেন। আমার প্রতিষ্ঠান ভালো, আমার শিক্ষকের ভালো, ম্যানেজমেন্ট ভালো, আপনারা যদি ভালো একটুখানি দেখাশোনা করেন, আমার মনে হয় আপনাদের এই প্রতিষ্ঠান আপনার বাচ্চাদের উত্তরোত্তর উন্নতি হবে। এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি।